আরব অঞ্চলে একসময় ইব্রাহিম আলাইহিসসালামের তাওহীদের আলো অনেকটাই ম্লান হয়ে গিয়েছিল। মানুষ নিজেরাই মূর্তি বানাতো, তারপর সেগুলোকেই সিজদা করত। সময় গড়াতে গড়াতে আব্রাহার হাতির ঘটনার পর কাবার মর্যাদা সাধারণ মানুষের চোখে আরও বেড়ে গেল। ফলে মক্কা হয়ে ওঠে পুরো আরবের তীর্থযাত্রার কেন্দ্র। চারিদিকের গোত্রগুলো কাবা জিয়ারতে আসত, আর সেই যাত্রীদের ভিড়কে ঘিরেই মক্কার মানুষ ব্যবসা বাণিজ্যে প্রচণ্ড লাভবান হয়ে উঠছিল। মক্কার অর্থনীতি দাঁড়িয়েছিল এই তীর্থভিত্তিক বাণিজ্যের ওপর। যত বেশি মানুষ আসবে তত বেশি বাজার জমবে এবং তত বেশি ধনী হবে কুরাইশ। ঠিক এই পরিবেশেই আল্লাহর পক্ষ থেকে নেমে আসে সেই মহা গুরুত্বপূর্ণ আহ্বান। পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ো তোমার প্রভু পরম দয়ালু, যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন, মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। এই ওহির মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পেলেন। শুরুতে তিনি 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন তার কাছের মানুষদের কাছে, ধীরে ধীরে সতর্কভাবে। তারপর আল্লাহর আদেশ এলো, যা বলা হয়েছে তা প্রকাশে বলো, মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও, তোমার জন্য আল্লাহই যথেষ্ট। এই আদেশের পর থেকেই ইসলামের দাওয়াত প্রকাশ্য হয়ে উঠল। কিন্তু এ আহ্বান মক্কার ক্ষমতাধরদের স্বার্থে আঘাত হানল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ডাকছিলেন তাদের বানানো দেবদেবী ছেড়ে এক আল্লাহর দিকে ফিরে আসতে। আর যদি সত্যি মানুষ মূর্তি ভেঙে দেয় তাহলে কি হবে? কাবাকে কেন্দ্র করে যে মূর্তি সংস্কৃতি আর তীর্থ ব্যবসা গড়ে উঠেছিল তা ধসে পড়বে। আরবের মুশরিকরা তখন আর মক্কায় ভিড় করবে না, বাজারও বসবে না, কুরাইশদের আয় কমে যাবে, তাদের প্রভাব কমে যাবে। শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, আরেকটা ভয় ছিল তাদের সম্মান ও নেতৃত্ব হারানোর। তারা ভাবত পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করলে গোটা আরবে তাদের ঐতিহ্য, মর্যাদা ও কর্তৃত্ব নষ্ট হয়ে যাবে। শত শত বছর ধরে যে ধর্ম তারা আঁকড়ে ছিল তা ছেড়ে দিতে তারা রাজি হয়নি। ফলে শুরু হলো দমন পীড়ন। মুসলিমদের সঙ্গে কেনাবেচা বন্ধ করে দেওয়া হলো, সামাজিকভাবে একঘরে করা হলো। দুর্বল, গরিব, অভিভাবকহীন মুসলিমদের একে একে নির্যাতন করে হত্যা পর্যন্ত করা হতে লাগলো। অত্যাচার এমন সীমায় পৌঁছালো যে মক্কায় টিকে থাকা অনেকের জন্য অসম্ভব হয়ে উঠল। এই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল মুসলিমদের বললেন আবিসিনিয়ায় হিজরত করতে। সেখানে ন্যায়বান এক শাসক আছেন যার দেশে নিরাপদ থাকা যাবে। মুসলিমরা গেলেন এবং অপেক্ষা করতে লাগলেন কখন আল্লাহ তাদের জন্য মুক্তির পথ খুলে দেন। কিন্তু মক্কায় নির্যাতন থামল না, বরং আরও কঠিন হয়ে উঠল। তখন মুসলিমরা আবার অনুমতি চাইল নতুন এক আশ্রয়ের জন্য। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে মদিনার পথ খুলে দিলেন। তিনি জানালেন আল্লাহ তাকে এমন এক শহরের কথা বলেছেন, 2 পাথুরি ভূমির মাঝখানে খেজুর বাগান ঘেরা এক জনপদ, যেখানে তারা ভাইয়ের মতো আশ্রয় পাবে এবং শান্তি পাবে। এরপর একে একে মুসলিমরা গোপনে মক্কা ছাড়তে লাগলেন, চুপিসারে সতর্কভাবে, যেন কুরাইশরা টের না পায়। এভাবেই মদিনা হয়ে উঠল মুসলিমদের আশ্রয় ও নিরাপত্তার নগরী। কুরাইশদের ভয় সত্যি হলো, ইসলাম মক্কার বাইরে ছড়িয়ে পড়ছে, আর সেটা আর থামানো সহজ নয়। মদিনায় মুসলিমদের অভ্যর্থনা ছিল অভূতপূর্ব। মদিনার মুসলিমরা মক্কা থেকে আসা ভাইদের বুকে জড়িয়ে ধরল, সব কিছু ভাগ করে দিল, পাশে দাঁড়ালো। তাই মক্কার মুসলিমরা পরিচিত হলেন মুহাজির নামে, যার অর্থ হিজরতকারী, আর মদিনার মুসলিমরা পরিচিত হলেন আনসার নামে, যার অর্থ সাহায্যকারী। মদিনা তখন ইসলামের প্রধান কেন্দ্র। একটি নতুন সমাজ, নতুন নেতৃত্ব এবং নতুন রাষ্ট্রের ভিত্তি তৈরি হচ্ছে। কিন্তু কুরাইশরা এটা মানতে পারল না। তারা মদিনার ভেতরে মুনাফিক ও ইহুদিদের কাজে লাগিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করল, হুমকি দিল মদিনা যদি মুহাজিরদের আশ্রয় দেয় তবে তারা পূর্ণ শক্তি নিয়ে আক্রমণ করবে। শুধু তাই নয়, তারা ছোট ছোট দল পাঠিয়ে লুটপাট করত, পশু ছিনিয়ে নিত, ভীতি তৈরি করত।
উপরন্তু মক্কায় থাকা মুহাজিরদের সব সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছিল। মুসলিমদের হজও পর্যন্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। মদিনার মুসলিমরা রাতের বেলায় পাহারা দিত, সবসময় আক্রমণের আশঙ্কায় সতর্ক থাকত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন ধৈর্য ও সংযমের নীতি অনুসরণ করলেও বাস্তবতা বদলে যাচ্ছিল। ইসলামকে টিকিয়ে রাখতে হলে শুধু ব্যক্তিগত ঈমান যথেষ্ট নয়, একটি সুরক্ষিত রাষ্ট্র ও প্রতিরক্ষা ব্যবস্থা দরকার। ঠিক তখনই ওহী নাজিল হলো, আত্মরক্ষার জন্য যুদ্ধের অনুমতি। বলা হলো, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না। ফিতনা দূর না হওয়া পর্যন্ত লড়াই করো, যতক্ষণ না দ্বীন আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয়। এখন থেকে মুসলিমদের কেবল সহ্য করে যাওয়া নয়, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য প্রস্তুত হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আশেপাশে ছোট ছোট বাহিনী পাঠাতে লাগলেন, নিরাপত্তা নিশ্চিত করতে, গোত্রগুলোর সঙ্গে সম্পর্ক করতে, শান্তি চুক্তি করতে এবং ইসলামকে ব্যাখ্যা করতে। রাষ্ট্র শক্তিশালী হতে লাগলো, মুসলিমদের সংখ্যাও বাড়তে লাগলো। এদিকে মক্কার বাণিজ্য পথ ছিল সিরিয়ার দিকে যাওয়া ক্যারাভান রুট, যেটা মদিনার পাশ দিয়েই যেত। মুসলিমরা কুরাইশদের কারাভান চলাচল বাধাগ্রস্ত করতে শুরু করলো, কারণ কুরাইশরাই তাদের সম্পদ কেড়ে নিয়েছিল, তাদের হজ বন্ধ করেছিল, তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করেছিল। তবে এই আক্রমণ শুধুই শত্রুদের ক্যারাভানে সীমাবদ্ধ ছিল। যেসব গোত্র বা রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলছিল না, তাদের ক্ষতি করা হতো না। এই সময় এক বিশাল ঘটনা ঘটল। দামেস্ক থেকে ফিরে আসছিল কুরাইশদের একটা বড় বাণিজ্য কারাভান। হাজার হাজার উট, বিপুল পণ্য, মূলধন প্রায় 50,000 দিনার। নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান সহ মক্কার গুরুত্বপূর্ণ লোকজন। মুসলিমরা বুঝতে পারল এটা কুরাইশদের শক্তিতে বড় আঘাত করার সুযোগ। আবু সুফিয়ানও বিপদ আজ করেছিল। সে মক্কায় বার্তা পাঠালো, সবাইকে অস্ত্র হাতে বের হতে হবে, কারাভান রক্ষা করতে হবে। মক্কাবাসীরা ক্ষোভে ফেটে পড়ল। প্রায় 1000 সৈন্য, 100 ঘোড়া, 700 উট নিয়ে তারা রওনা হলো। তারা নিজেদের শক্তি প্রদর্শন করতে চাইল। গান বাজনা, ঢোল সব কিছু নিয়েই যেন উল্লাস করে যুদ্ধের দিকে গেল। অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হলেন 313 জন সাহাবীকে নিয়ে। তাদের কাছে কুরাইশদের মতো সম্পদ ছিল না, মাত্র কয়েকজনের ঘোড়া, কিছু উট, বাকিরা হেঁটে রওনা দিল। তিনি আগেই গোয়েন্দা পাঠিয়েছিলেন কারাভানের খবর নিতে। গোয়েন্দারা কূপের কাছে 2 মেয়ের কথাবার্তা শুনে নিশ্চিত হলো কারাভান খুব কাছেই। তারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিল। এদিকে আবু সুফিয়ানও চতুর ছিল। সে সন্দেহ করল মদিনার লোকজন আশেপাশে আছে। কৌশলে সে কারাভানের পথ ঘুরিয়ে সমুদ্রের দিকে দ্রুত এগিয়ে গেল। সে বুঝতে পারল কারাভান এখন নিরাপদ। তারপর সে কুরাইশ বাহিনীকে খবর দিল, কারাভান বেঁচে গেছে, তোমরা ফিরে যাও। কিন্তু নেতৃত্বের অহংকারে আবু জাহেল থামল না। সে বলল, আমরা ফিরে যাব না, বদর পর্যন্ত যাব, ওখানে 3 দিন থাকব, উট জবাই করব, খাওয়াবো, গান বাজনা হবে, আরবের সবাই শুনবে, আমাদের ভয় পাবে। এই অহংকারই শেষ পর্যন্ত তাদের যুদ্ধের দিকে ঠেলে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এবার মুখোমুখি সংঘর্ষ অনিবার্য। তিনি সাহাবীদের ডেকে পরামর্শ করলেন, কারাভান ধাওয়া করা হবে নাকি কুরাইশ বাহিনীর মুখোমুখি দাঁড়ানো হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মত দিলেন। এরপর আনসারদের পক্ষ থেকেও দৃঢ় অঙ্গীকার এলো, আপনি যেদিকে যাবেন আমরা আপনার সঙ্গেই যাব। আপনি যদি সাগরে ঝাঁপ দেন আমরাও ঝাঁপ দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। তিনি সুসংবাদ দিলেন, আল্লাহ 2 দলের একটিকে জয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। তারপর এলো সেই ঐতিহাসিক দিন, শুক্রবার 17ই রমজান। প্রচণ্ড গরমে বদরের ময়দানে 2 বাহিনী মুখোমুখি দাঁড়ালো। আরবের ইতিহাসে এ যুদ্ধ ছিল ভিন্ন। এখানে গোত্র নয়, আত্মীয়তা নয়, ঈমানই পরিচয়। একই পরিবারের মানুষ 2 পাশে দাঁড়িয়ে গেল। বাবা, ছেলে, চাচা, ভাই, সবাই বিশ্বাসের কারণে আলাদা সারিতে।
যুদ্ধ শুরু হলো দণ্ডযুদ্ধে। কুরাইশদের 3 জন বীর এগিয়ে এলো। মুসলিমদের পক্ষ থেকে এগিয়ে গেলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামজা ও আলী তাদের প্রতিপক্ষকে পরাস্ত করলেন। উবাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুতর আহত হলেন। এরপর শুরু হলো পূর্ণ যুদ্ধ। কুরাইশরা আক্রমণ চালালো। মুসলিমদের কণ্ঠে উঠল তাকবীর, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে ঘুরে ঘুরে সাহস জোগালেন, উৎসাহ দিলেন আর বারবার কুরআনের আয়াত পাঠ করতে লাগলেন। এই দল পরাজিত হবে এবং পিঠ দেখিয়ে পালাবে। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফেরেশতারা সাহায্য নিয়ে এসেছে। আল্লাহ তার বাহিনী পাঠিয়েছেন ঈমানদারদের সমর্থনে। এই যুদ্ধ ছিল ইসলাম ও ঈমানের অস্তিত্বের সংগ্রাম। ফলাফল ইতিহাস বদলে দিল। মুসলিমদের 14 জন শহীদ আর কুরাইশের 17 জন নিহত। তাদের মধ্যে আবু জাহেলও ছিল। বদর ছিল ইসলামের প্রথম বড় বিজয়। আরব জুড়ে ছড়িয়ে গেল খবর, মদিনায় নতুন রাষ্ট্র দাঁড়িয়ে গেছে, কুরাইশরা পরাজিত হয়েছে। মানুষ দলে দলে ইসলাম সম্পর্কে জানতে শুরু করলো। অনেকেই ইসলাম গ্রহণ করলেন। বাণিজ্য পথের নিয়ন্ত্রণও নতুনভাবে বদলে গেল। এরপর মদিনার ভেতরে যারা চুক্তি ভেঙেছিল, অর্থাৎ ইহুদিদের একটি অংশ মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়ায়, প্রতিশ্রুতি রাখে না, বরং কুরাইশদের সাহায্য করে। ফলে সম্পর্ক ভেঙে যায় এবং মদিনায় নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়। আর মক্কায় বদরের ধাক্কা কুরাইশদের বদলে দিল। আবু জাহেল মারা যাওয়ার পর আবু সুফিয়ান নেতৃত্বে উঠে এলো। যাদের আত্মীয়রা বদরে মারা গিয়েছিল তারা প্রতিশোধের শপথ করল। সামনে আরও সংঘর্ষ, আরও পরীক্ষা। ইতিহাস এগোতে লাগলো নতুন অধ্যায়ের দিকে।